পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। যতদিন পর্যন্ত বাংলাদেশে মাজার এবং খানেকা থাকবে, এই তাসির গুলা মসজিদের মধ্যে যাবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেরা বলে এ খানেকা কি? আপনি জানেন খানেকা কি? কথা বললে তো আবার আরেক জায়গায় চলে যাবে। এই এলাকার মধ্যে কোনো মুসলমান নাই। আল্লাহর ওলি বুজুর্গ এসেছেন দিন প্রচারের জন্য। আমি আপনি আমার এলাকা ছেড়ে যাব না। এই বুজুর্গানে দিনগুলা নিজের দেশ, সমাজ, পরিবার, পরিজন ত্যাগ করে দিক বিদিক ছুটাছুটি করেছে আমার নবীর নূর বন্টনের জন্য। আমার নবীর নূর বন্টনের জন্য আসছে গ্রামের মধ্যে, কাউকে চিনে না, সব তো বেদিন, কিন্তু তাদের চেহারার মধ্যে খাস নূর, ব্যক্তিত্বের মধ্যে ওয়েট, গাম্ভীর্যতা, চেহারার অ্যাট্রাকশন। যেখানে যায় মানুষ শুধু শুধু পিছনে যায়। কিরে ভাই ওনার পিছনে পিছনে যাচ্ছেন কেন? বুঝি না, কেমন যেন লাগে, একটু ভালো ভালো লাগে, পিছন থেকে যেতে ইচ্ছে করে না। আমার নবী বলেছেন না, তাদের চেহারা দেখলে আল্লাহ নজরে আসবে। তাদের আমল দেখলে তুমি মনে করবা তুমি বিন দেশের মধ্যে আছো, দুনিয়া আরেকটা, দুনিয়া আরেকটা। তারা জবান দিয়ে যখন কথা বলবে, তাদের জবানের কথার মধ্যে তুমি হিকমতের সমুদ্র খুঁজে পাবে। মানুষ পিছনে পিছনে যাবে, পিছনে পিছনে যাবে। একটা পর্যায়ে এমন আসবে, দোকান দেখলো, বসলো, দোকানি জিজ্ঞেস করতেছে হুজুর কোত্থেকে আসছেন? জি আমি অমুক গ্রাম থেকে। হুজুরের সাথে কথা বলা বলি চলছে, কথা বলা বলি চলছে। দেখেছে ভদ্র মানুষ, একটু চা দিয়েছে, খেয়েছে চা। দোকানি খালি মাথায় হাত দেয়। আমি এমনিতে মূল ঘটনাটা আপনারা বুঝার মতো করে বলছি, আবার আপনারা মনে করিয়েন আমি এমনিতে একটা গল্প করে চলে যাচ্ছি, সেরকম না। মূল ঘটনাটা আমি আপনারা বুঝার মতো করে বলছি, শুধু এতটুকু। মাথায় হাত দিচ্ছে। মাথায় হাত দিচ্ছেন কেন? হুজুর আমার একটা মাথা ব্যথা আছে, এত ওষুধ এত যায় না হুজুর, একটু আসেন তো দেখি। আসেন। কোথায় মাথা ব্যথা? হুজুর এখানে। আল্লাহুম্মা সাল্লি। দোকানের মধ্যে গিয়ে কি মাথা ব্যথা তো নাই দেখি। হুজুর এটা কি হইল? মাথা ব্যথা, এতদিনের মাথা ব্যথা হঠাৎ করে কেমনে চলে গেল? হুজুর আপনি বসেন, ঘরে আমার ছেলে একটা অসুস্থ, ওইটারে নিয়ে আসি। ওইটার কি? কয়টার হাত চলে না। দৌড় দেয় ছেলেকে নিয়ে আসে। হুজুর একটু কিছু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এক পরিবারের মাধ্যমে এই মানুষটা আর হুজুরকে যেতে দেয় না। হুজুর আপনি আমার বাসায় থাকবেন। ওনার তো একটা আশ্রয় দরকার, বাজার তো আল্লাহ বসাবেন। একদিন দুই দিন যেতে পারে নাই, পানি পড়া পুরা এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে। অমুক গ্রাম থেকে কোন মানুষ এসেছে, যাকেই ধরে ঠিক হয়ে যায়, যাকেই ধরে ঠিক হয়ে যায়। মানুষ থাকা শুরু করেছে। জোহরের ওয়াক্ত যখন হয়েছে, আমাকে পানি দিতে হবে। হুজুর পানি কেন? একটু উজু করব। অজু করেছেন, হুজুর নামাজে দাঁড়িয়েছেন, ওরা তার নামাজ জানে না। উমা হুজুর একবার দাঁড়ায়, রুকুতে যায়, কিন্তু নামাজ যখন পড়ছে খাস স্থিরতা, গাম্ভীর্য, সুখ, আরাম, সুকুন, ইতমিনানে কলব, এটা তাদেরকে অ্যাট্রাক্ট করেছে। করতে 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 বছর যাইতে পারে নাই, পুরা গ্রাম মুসলমান হয়ে গেছে। আল্লাহ সম্মানিত উপস্থিতি, ঘটনা যখন ঘটেছে মানুষ জমে যাচ্ছে। তো জমে যাওয়ার পর উনি বললেন দেখেন আপনার ঘর তো ছোট, বাইরে থেকে মানুষ আসে, তোমরা একটা কাজ করো, আমাকে ওখানে একটা ঘর করে দাও। হুজুর কেন? আমিও থাকলাম, মানুষকে কিছু শিক্ষা দিলাম, দূর দূরান্ত থেকে যারা আসে তারাও একটু থাকলো। ঘর করে দিয়েছে। ওই যে ঘরটা করে দিয়েছে ওইটাকে খানেকা বলে। ওইটাই হচ্ছে তালিমের প্রথম সেন্টার। যখন ভরপুর মুসলমান হওয়া শুরু করেছে তখন বলেছে আমার এখন একটা মসজিদ দরকার, জুমা জামাত করতে হবে। আগে খানেকা করেছে আউলিয়ায়ে কেরাম, অতঃপর আপনার এলাকার মধ্যে মসজিদ বাস্তবায়িত হয়েছে। মুসলমানই যদি না থাকে মসজিদ দিয়ে কি করবেন? আউলিয়ায়ে কেরাম জমিন তৈরি করেছে, সেই জমিনের মধ্যে বীজ বপন করার জন্য জমিনকে চাষ দিতে দিতে পানি ডালতে ডালতে জমিন তৈরি করেছে। আর
একবিংশ শতাব্দী, বিংশ শতাব্দীতে আপনি এসে বলছেন খানেকার দরকার কি? আপনি জানেন না আপনার বাবা ইন্ডাস্ট্রি কিভাবে করেছে? আপনার বাবা আরেকজনের ঘরে চাকরি করে করে মাথার গাম পায়ে ফেলেছে ইন্ডাস্ট্রি করার জন্য। আপনি দুনিয়াতে এসে প্রাডো গাড়িতে বসেছেন, আপনার বাবা প্রাডো গাড়িতে ছিলেন না, উনি রিক্সাতে চড়তেন, মাইলের পর মাইল হেঁটে যেতেন। বিল গেটস বলেন নাই আমার বাবা উকিল, সেই জন্য আমি 5 টাকা খরচ করতে খবর হয়। আমার ছেলের বাবা বিশ্বের অন্যতম ধনী, তার তো টাকা খরচ করতে কোনো খবর হয় না। আমাদেরও ঘটনা ঘটেছে সেরকম। বিংশ শতাব্দীতে এসে পুরানো ঘটনা সব ভুলে গেছি। আউলিয়ায়ে কেরাম কিভাবে অত্র এলাকার মধ্যে দিন প্রচার করেছে, কেন খানেকা করেছে, খানেকার পরে মসজিদ কিভাবে অস্তিত্বের মধ্যে এসেছে। জুমা জামাত করতে হবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, কয়েকবার একটা মসজিদ করা দরকার। কেন? এখন তো আমরা পাঞ্জেগানা নামাজ সহ জুমার নামাজও পড়তে হবে। হুজুর জুমার নামাজ কি? কয়টা আমাদের সাপ্তাহিক নামাজ, সবাই মিলে একসাথে হয়ে পড়ব। এই হচ্ছে আমাদের আউলিয়ায়ে কেরামের ইতিহাস। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে শুরু করেছিলাম, যখন পৃথিবী দেখলো যে একমাত্র দিন মানুষ হুমড়ি খেয়ে সেই দিনের মধ্যে পড়ছে, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ডিপ্রেশনের জন্য, হতাশার জন্য মিলিয়ন মিলিয়ন পাউন্ড বছরে খরচ করে তাদের ছেলেরা দিন বদিন আত্মহত্যার দিকে চলে যাচ্ছে। সমাজ ক্রাইম রেট কমানো যাচ্ছে না, ডিভোর্স রেট কমানো যাচ্ছে না, পারিবারিক ভাঙন কমানো যাচ্ছে না। কেন? শুধুমাত্র আপনারা ধর্ম দিন ছেড়ে দেওয়ার কারণে। এখন মানুষ যখন ইসলামের মধ্যে আসছে, তো কিছু না কিছু করতে হবে না? কিরকম করতে হবে? বাইরে থেকে আক্রমণ করা যাবে না, আক্রমণ ভিতর থেকে করতে হবে। আমার নবীর জমানা থেকে আজকের দিন পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ দুইমুখী। কয়মুখী? একটাকে আমরা বলি খারেজি, আর একটাকে বলে দাখিলি। একটা ভিতর থেকে আর একটা বাইরে থেকে, একটা ইন্টেরিয়র একটা এক্সটেরিয়র, একটা ইনার সাইড একটা আউটার সাইড, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, একটা ভিতর থেকে। ভিতর থেকে কারা করে? মুনাফিকরা। মুনাফিকরা ম্যান অফ ডাবল ফেসেস, তাদের চেহারা দুইটা। সূরা তাওবার মধ্যে আপনি পাবেন এই মুনাফিকরা। আমার নবী যখন জিহাদে ছিল মসজিদ প্রতিষ্ঠা করেছে, জিহাদে যায় নাই, বিভিন্ন টাল বাহানা দেখিয়ে জিহাদে যায় নাই। আমার নবী যখন ফেরত এসেছে, নবী যখন জিহাদের ময়দানে সবাই মিলে মিটিং টিটিং করে নিয়েছে, কি করা যায় মুসলমানদের অগ্রযাত্রা রোধ করার জন্য। আবারও মুসলমানদের অগ্রযাত্রা রোধ করার জন্য কি করা যায়, মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য কি করা যায়? কয়েকটা মসজিদ প্রতিষ্ঠা করি। কেন? মন্দির প্রতিষ্ঠা করলে তো হবে না, গির্জা মাধ্যমে তো আর বিরোধিতা করা যাবে না। মুসলমানরা তো এখন প্রতিষ্ঠিত, যা করব ভিতর থেকে করতে হবে। মসজিদ প্রতিষ্ঠা করি, মসজিদ দিয়ে কাজ চালাবো, কেউ সন্দেহ করবে না। করছে মসজিদ প্রতিষ্ঠা। আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, সূরা তাওবার আয়াত। হাবিব, এরা একটা মসজিদ বানিয়েছে, এটা দেরার, এটা ক্ষতির জন্য বানিয়েছে, আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানদের সামগ্রিকভাবে লস করানোর জন্য এরা এই মসজিদ বানিয়েছে। উদ্দেশ্য কি? কুফরা, কুফরির উপর, তাফরীকা বাইনাল মুমিনিন, মানে মুসলমানদের বৃহত্তর ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য। শব্দগুলা খেয়াল করেন, মুসলমানদের বৃহত্তর ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে শেল্টার দেওয়ার জন্য। এই উদ্দেশ্যে তারা মসজিদটা প্রতিষ্ঠা করে। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে আমাদের ভিতরের লোক। এরাই কখনো আমার নবীর শানে বিয়াদবির বাজার গরম করে, এটাও আমাদের কালচারের মধ্যে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বন্টন যে করেছেন এটা সুন্দর হয় নাই, এটা কোনো কাফের মুশরিক বলে নাই, আমাদের মধ্য থেকে একজন বলেছে। আমার নবী কি বলেছে জানেন? কই বলে কি? বলে কি? তুমি কার সাথে কথা বলছো তুমি বুঝতে পারছো? লাউলা মাদিল মাইয়াদিল, আমার বন্টন প্রক্রিয়া সুন্দর না হলে তো কার বন্টন প্রক্রিয়া সুন্দর হবে? তুমি বুঝছো? ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন, জিবরিল ওহী নিয়ে আমার ঘরের দরজায় সকাল বিকাল দাঁড়িয়ে থাকে, তুমি আমাকে বলছো আমার বন্টন প্রক্রিয়া সুন্দর না। এ ব্যক্তি উঠে চলে যায়। আমার নবী তার দিকে দেখে বলে,
এর উদর থেকে কিছু মানুষ আসবে, তারা আসতে থাকবে, তাদের শেষ প্রজন্ম দাজ্জালের সাথে গিয়ে মিশে আমার উম্মতের বিরুদ্ধে কাজ করবে। তাদের নামাজ, রোজা, তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু না তারা ধর্মের ভিতরে থাকবে, না ধর্ম তাদের ভিতরে থাকবে। আপনি কিছু, আমি যে কথাগুলো বলছি কিছু করতে হচ্ছে না। কালকে গুগলের মধ্যে বুখারী শরীফ লিখবেন, আসবে, সেখানে লিখবেন, আরবিতে তো লিখতে পারবেন না, আরবিতে লিখলে কিতাবুল খাওয়ারিজ, আর যদি ইংরেজিতে লেখেন লিখবেন বুক অফ খারিজাইট, বুকস অফ খারিজাইট। এটা লিখলে হাদিসগুলো ধারাবাহিক ভাবে চলে আসবে। আমরা ইমাম বুখারীর দরবারে লাখ স্যালুট করি, হুজুর আপনি উম্মতের উপর কত বড় ihsan করেছেন। এই হাদিসগুলা যদি কিতাবের মধ্যে আপনি ইনক্লুড না করতেন, আজকে আমরা বড় দুঃখায় পড়ে যেতাম। সেই জায়গার মধ্যে আমার নবী স্পষ্ট ভাষায় বলছে, কি বলছে? যে তারা না দ্বীনের ভিতরে থাকবে, না দ্বীন তাদের ভিতরে থাকবে। এই মানুষগুলার মাধ্যমে তো ভিতর থেকে আমার নবীর শানে বেয়াদবি, এরপরে আমার নবী দুনিয়া থেকে যেতে পারে নাই, এই খারেজিরা আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দিয়েছে। আবার এদের মাধ্যমে আমার ভাইরা চিন্তা করতে পারবেন, তাদের রিয়াকশন স্বরূপ আবার আমাদের কিছু ভাই সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা শুরু করে। আমি এখনো কিন্তু কাফের মুশরিকদের কথা বলছি না আপনাদেরকে, আমাদের গুলা করছে। কেউ আলে বাইতকে গালি দেয়, কেউ সাহাবায়ে কেরামকে গালি দেয়, আবার আমাদের মধ্যে কেউ আউলিয়ায়ে কেরামের পিছনে লেগে আছে। ও ভাই, যাদের মাধ্যমে কুল কায়নাতের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। এটা হযরত খাজা মুঈনুদ্দিনের মাস না? আমার ভাইয়েরা কি বলে, খাজা বাবা কি 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 বলে না? ও ভাই, পলিটিক্স করতেছেন আজকে কয়দিন? আমরা যদি 50 বছরও ধরি, সমগ্র বাংলাদেশের মুসলমান মিলে আমরা কয়জন মুসলমান করেছি? নাম কি ওনার জানেন? মুঈনুদ্দিন, दीन को मदद करने वाला। ওনার পূর্বে এসেছে মহিউদ্দিন, যেটাকে আমরা গৌসুল আজম বলি। তো মহিউদ্দিন এসে ধর্মকে জিন্দা করেছে, মুঈনুদ্দিন এসে ধর্মের গোড়ায় পানি ঢেলেছে। কারণ মহিউদ্দিন মানে জিন্দা করনে ওয়ালা, মুঈনুদ্দিন মানে মদদ করনে ওয়ালা। তো একজন জিন্দা করেছে, আর একজন গাছের নিচে পানি দিচ্ছে। সেই সময়ের মধ্যে আমার নবীর উম্মতের আরেকজন দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী। শিহাবউদ্দিন, শিহাব নক্ষত্র। উনি এসে কি করেছেন? উনি লাইট টাইট লাগিয়ে আমার নবীর উম্মতের বাজারকে আলোকিত করে দিয়েছেন। শিহাবউদ্দিন যাইতে পারে নাই, বাহাউদ্দিন দাঁড়িয়ে গেছে নকশেবন্দ। বাহাউদ্দিন নকশেবন্দ দাঁড়িয়ে গেছে। বাহাউদ্দিন এসে তো পুরা দিন বানিয়ে দিয়েছে রাতকে। সুবহানাল্লাহ। মহিউদ্দিন, মুঈনুদ্দিন, শিহাবউদ্দিন, বাহাউদ্দিন। সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে আউলিয়ায়ে কেরাম দ্বীনের খেদমত করেছে, আর আমার ভাইয়েরা রাত দিন আউলিয়ায়ে কেরামের পিছনে লেগে আছে। এক, এরপরে দেখেন যেই যেই জিনিসগুলোর মাধ্যমে উম্মতে মুসলিমার মধ্যে গত 1300 বছরে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, জানেন সেগুলা কি? ঈমানের ক্ষেত্রে কুল কায়নাতের সমগ্র মুসলমান 90 ভাগেরও বেশি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার উপর প্রতিষ্ঠিত হয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। কিসের উপর? আহলুস সুন্নাতে ওয়াল জামা। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কুল কায়নাতের মুসলমান 95 ভাগেরও বেশি মাযহাবের অনুকরণ অনুসরণের উপর একমত পোষণ করেছে। আজকে না তো আমার ভাই, 1200, 1300, 1400 বছরে উম্মতের ঐক্যমত্য 4 মাযহাবের উপর, শিয়া মাযহাবটা বাদ দিয়ে। এরপরে তৃতীয় যেটার উপর ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে উম্মতে মুসলিমা 95 ভাগ উম্মত যেই কোনো একজন আল্লাহর ওয়ালির নিসবতের ধারক এবং বাহক ছিলেন, আছেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন যদি আপনি আমাকে সংক্ষিপ্তভাবে বলতে দেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে কিভাবে চিনবো, ভেরি সিম্পল। আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, তালাল বদরু আলাইনা এই নাচ শুনে
যার ভিতর কেঁপে উঠবে, যার চেহারার মধ্যে হাসি দেখবেন, চেহারার মধ্যে একটা মস্তি দেখবেন, সুন্নি। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে এরা আমার নবীর আশক মহব্বতের ধারক বাহক। আউলিয়ায়ে কেরাম প্রথমে আহলে বাইত রাসূলের মহব্বতের ধারক বাহক, এরা সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম। কয় মহব্বত বলেছি? আশকে রাসূল, হুব্বে আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। এই জিনিসগুলোর উপর তারা ফানা। এটা আহলে বাইত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার উপায়। দ্বিতীয়, আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো না কোনো মাযহাবের অনুসরণ করে। তৃতীয়, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো উগ্রপন্থীর সাথে জড়িত ছিল না, নাই, থাকবেও না। আপনারা বুঝতে পেরেছেন? এটা উম্মতের গত 1400 বছরের ধারাবাহিকতা। হঠাৎ করে উম্মতের মধ্যে একটা আন্দোলন শুরু হয়েছে। কখন? যখন উম্মতে মুসলিমা লাঠি হারিয়ে ফেলে। লাঠি হারিয়ে ফেলে। লাঠি কতদিন ছিল মুসলিমের হাতে? 1200 বছর। আজকে আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলছি, আপনারা আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ পুরো বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, কোনো সন্দেহ নাই। বর্তমান সভ্যতার তারা নেতৃত্বের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি তাদেরকে তুলে ধরতে গিয়ে আমাদের 1200 বছরকে যখন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, তখন আমাদের বড় হাসি পায়। কি পায়? হাসি পায়। আমি একটা প্রোগ্রামে ছিলাম, একজন ইংলিশ খুব একেবারে না অহংকার করে উই কি বলছে, উই ইউরোপ, উই আমেরিকান, উই ব্রিটিশ, আমরা এটা করেছি, আমরা ওইটা করেছি, এটা আমাদের আবিষ্কার, ওইটা আমাদের আবিষ্কার বলতে বলতে বলেছে। আমার বক্তব্যের সময় যখন এসেছে, আমিও বলছি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তো উনি বলছেন, ইয়েস, ইউ টকিং টু মি? আল্লাহ, হ্যাঁ, আপনার দৃষ্টি। সভ্যতার বল আপনার কোর্টে 250 বছরও খেলেন নাই, দুর্বল হয়ে গেছেন। এই বল নিয়ে বেটা আমি 1200 বছর খেলেছি। কয় বছর? 1200 বছর। 1-2 পৃথিবীতে না তো 3 মহাদেশে আমার সূর্য কখনো অস্তমিত হয় নাই। এই ইতিহাস এখন কেউ কাউকে বলে না। আমাদেরকে আপনি আন্ডারএস্টিমেট করবেন বিশ্ববাজারের মধ্যে, আমরা পড়ে গেছি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা 1200 বছর পৃথিবীকে দর্শন শিখিয়েছি, বিজ্ঞান শিখিয়েছি, জ্ঞান শিখিয়েছি, সংস্কৃতি শিখিয়েছি। পুরা 3 মহাদেশ আমরা শাসন করেছি। পৃথিবী মেডিকেল সায়েন্স জানতো না, আমরা মেডিকেল সায়েন্স শিখিয়েছি। পৃথিবী ফিজিক্স জানতো না, আমরা ফিজিক্স শিখিয়েছি। 1200 বছর সভ্যতার এই বল নিয়ে নাড়াচাড়া করেছি। আমরা কিন্তু পড়ে যাই নাই ষড়যন্ত্র করে। আমরা যখন নিজেদের চরিত্র নষ্ট হয়ে গেছে, আমরা নিজেদের কারণে নিজেরা লস করেছি। তোমরা 250 বছরের মধ্যে তোমরা এই বলটাকে নষ্ট করে দিচ্ছ। তোমরা বুকে হাত দিয়ে বলো, তোমাদের সমাজ ব্যবস্থা আগের মতো আছে, তোমাদের সমাজ ব্যবস্থা ধসে পড়েছে। তোমরা নিজেদের এই কালচার পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়ে আমাদের পুরো পৃথিবীর যুবকদের অন্তরকে ডিপ্রেসড করে ছেড়ে দিয়েছো, ফ্রাস্ট্রেটেড করে ছেড়ে দিয়েছো, রেপ বাড়িয়ে দিয়েছো অশ্লীলতার নাম দিয়ে। পুরো পরিবার ব্যবস্থা তছনছ করে দিয়েছো। তোমরা আবার বলো উই, তুমি আমাকে আবার তুমি কোন পুকুরের মাছ? তুমি আমার সাথে কম্পেয়ার করতে হলে 700 বছর আগে খেলো বই নিয়ে, তারপরে না তুমি আমার লগে কম্পেয়ার করবা। খেলো নাই 250 বছর, আমার লগে আবার তুমি কম্পেয়ার করতে আসো। আপনারা বুঝতে পেরেছেন? না জানলে অনেক কিছু। আমাদের তো সমস্যা হচ্ছে হোয়াইট স্কিন দেখলে আবার আমাদের থাকে না, হুঁশ থাকে না। পরে ইভেন আমাদের বাংলাদেশের কথা যদি আমরা বলি, আপনার কি মনে হয় কোন দিক দিয়ে আমাদেরকে বলে না তৃতীয় বিশ্ব, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি? আরেকজনও বলেছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা জায়গার মধ্যে, একটা বক্তব্যের মধ্যে। আমি বলছি না, আপনি উইথড্র করতে হবে আপনার বক্তব্য। কিসের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি? 500 কোটি কোটি টাকা যেই দেশে সাপ্তাহিক করাপশন হয়, সেই দেশ কি গরিব দেশ? আরে ভাই, যেই দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় আছে, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় আছে, সেই দেশ গরিব হয়?
10 বছরের জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে দেখান, আমরাও দেখাবো অক্সফোর্ড আগে না ঢাকা ইউনিভার্সিটি আগে। আল্লাহ রাব্বুল আলামিন ব্রেইন আমাদেরকে দান করেছেন, কিন্তু আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে, শুধু নষ্ট না, অতিমাত্রায় নষ্ট হয়ে গেছে। অতিমাত্রায় দুনিয়াদার, অতিমাত্রায় লোভ আমাদেরকে বিয়ে বসেছে। নিষ্ঠা খতম হয়ে গেছে, সততা খতম হয়ে গেছে, জুলুমের বাজার গরম হয়েছে। যেই যার কাছে পারছি মার ঠেকিয়ে জুলুম করে করে খাচ্ছি, অথচ উঠার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্ব যখন এই ঘটনা দেখেছে, তো বিশ্ব টাকা খরচ করা শুরু করছে। টাকা খরচ করা শুরু করছে। তো টাকা খরচ কেমনে করতে হয় আল্লাহ পাক জানে কেমনে করছে। আমরা তো ঘটনা ঘটতে দেখতেছি, ঘটনা কিভাবে ঘটানো হচ্ছে আমরা দেখছি না। আমরা দেখছি হঠাৎ করে যুবকদের মধ্যে একটা উত্থান, মাযহাবের বিরুদ্ধে, আমার নবীর ইশক আদবের বিরুদ্ধে, মিলাদুন নবীর বিরুদ্ধে। উম্মতের মধ্যে মসজিদে মসজিদে ফিতনার বাজার গরম হয়েছে, ফিতনার বাজার গরম হয়েছে। এখন বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড কোন জায়গার মধ্যে ঘটেছে, এই জায়গার মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যেই কথা, যেই সূরাটা শুরু করেছিলাম, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তো এখানে কৃপণতা হয়েছে। কার আলামত? মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। এরপরে নামাজ ছেড়ে দেওয়া। কোন নামাজ? যেই নামাজের ভিতরে রূহ আছে সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। এরপরে তৃতীয় মুনাফিকদের আলামত হচ্ছে লোক দেখানোর জন্য নামাজ পড়া। আল মিরাআ, সেটা কোথায় পেয়েছি? সূরার মধ্যে আছে তো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। নামাজ আছে, কিন্তু নামাজের মধ্যে লোক দেখানি ভাবও আছে। এরপরে কি আছে? ওয়ায়ামনাউনাল মাউন, যাকাত দেয় না, মানুষকে সহযোগিতা করে না। তো এই সূরার মধ্যে মুনাফিকের 4টা আলামত বর্ণিত হয়েছে। কৃপণতা, নামাজ ছেড়ে দেওয়া মানে রুহে নামাজ, নামাজের মধ্যে লোক দেখানো ভাব, এরপরে যাকাত, 4টা জিনিস বলা হয়েছে। এরপরে শুরু হয়েছে ইন্না আতওয়াইনা কাল কাউসার, ইন্না আতওয়াইনা কাল কাউসার। মুনাফিকদের এই ষড়যন্ত্রের কারণে আমার নবী অনেক ডিস্টার্ব, না অনেক ডিস্টার্ব। এর মধ্যে আরেক মুনাফিক কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোন পুত্র টুত্র নাই, পুত্র ছাড়া আরবের মধ্যে 2 পয়সার দাম নাই, 2 পয়সার দাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে যখন এই বেয়াদবি করেছে, আপনাদেরকে এটাও বলে রাখি, পবিত্র কোরআনের মধ্যে অন্যান্য নবীদের শানেও বেয়াদবি হয়েছে। নবীদের শানে বেয়াদবি করলে নবীরাই উত্তর করতেন। নবীদেরকে নির্বোধ বলা হয়েছে, নবীরা নিজেই বলেছেন লাইসা বি সাফাহা, আমি নির্বোধ নই। একমাত্র ব্যতিক্রম আমার নবীর ক্ষেত্রে। আমার নবীর শানে বেয়াদবি হলে আমার নবী কিছু বলতেন না। আমার নবী জবান নাড়ানোর আগে আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিতেন। হাবিব আপনাকে বলতে হবে না, আমি থাকতে আপনি বলবেন কেন, আমাকে বলতে দেন। এই আস বিন ওয়াইল আমার নবীকে আবতার বলেছে। কি বলেছে? আবতার, কোন বংশ নাই, নির্বংশ। এটা বলার দেব আমার আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসারের সমুদ্র বইয়ে দিয়েছে। হাবিব কি বলেন আপনি আবতার? আমি আপনাকে খাইরে কাসীর তথা আমার যত নিয়ামত, যত ধরনের জিনিস নিয়ামত হতে পারে, ইলম নিয়ামত, কোরআন নিয়ামত, শরীয়ত নিয়ামত, তরিকত নিয়ামত, মারিফত নিয়ামত, যা যা কিছু নিয়ামত হতে পারে, কোরআন নিয়ামত, আপনার উম্মত নিয়ামত, যা কিছু নিয়ামত হইতে পারে হাবিব, সব কিছু আমি আপনাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে কাসীর আমি আপনাকে দান করেছি। আমি আপনাকে দান করেছি। বেকুব কি বলে? আপনি কেন কান দেবেন হাবিব? রয়ে গেল আওলাদ। আমরা যদি শুধুমাত্র আওলাদও ধরি, তো আওলাদের মধ্যে আমার আল্লাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারককে আমার নবীর বংশ পরিক্রমা জারি করার জন্য এই পেট মুবারককে এত বরকত দান করেছেন। রুয়ে জমিনের মধ্যে যেখানেই যাবেন যান, আলে বাইতে রাসূলের ছড়াছড়ি এক পেট থেকে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে। শুধু কি তাই? ইলমে শরীয়ত বলেন, ইলমে তরিকত বলেন, ইলমে মারিফত বলেন, আমার নবীর শরীয়তের মধ্যে যত খেদমত
প্রত্যেক খেদমতের পেছনে মূল জায়গায় আহলে বাইত রাসূল। আপনি বলবেন হুজুর ইমামে আজম তো আহলে বাইত ছিল না। ইমামে আজম আহলে বাইত ছিল না কথা ঠিক, কিন্তু ইমামে আজম যেই ইন্ডাস্ট্রিতে হয়েছেন সেই ইন্ডাস্ট্রি আহলে বাইত রাসূলের। ইমাম জাফরুস সাদেক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, হুজুর ইমামে আজম বলছেন আমি ইমাম জাফরুস সাদেকের মজলিসে যদি 2 বছর না বসতাম আমি ইমামে আজম আবু হানিফা হতাম না। উনি আহলে বাইত রাসূলের ইমাম। আপনি কার কাছে যাবেন? হুজুর গৌসুল আজম মুহিউদ্দিন ও আহলে বাইত, মুঈনুদ্দিন ও আহলে বাইত, শিহাবউদ্দিন ও আহলে বাইত, বাহাউদ্দিন ও আহলে বাইত। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত যাদের মাধ্যমে শরীয়ত তরিকত মারিফতের খেদমত হয়েছে, প্রত্যেক ব্যক্তির মূল আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমার আল্লাহ আমার নবীকে খুশি করেছেন। আবার ইন্না আতাইনা কাল কাউসারের আগে সূরা দোহা না, সূরা দোহা, সেই সূরা দোহার মধ্যে আমার আল্লাহ আমার নবীকে বলেছেন একবার, হাবিব আপনি মন খারাপ করবেন না। কি বলে আমি আপনাকে ছেড়ে দিব, আমি আপনাকে পরিত্যাগ করব? হাবিব হতে পারে না। সমস্ত কোরআন দেখেন প্রত্যেক নবীকে আল্লাহ নাম ধরে দেখেছেন। আমি আপনাদের ফিকির চিন্তার একটা খোরাক দিচ্ছি, বিশেষ করে ইয়ুথকে। আপনারা এগুলা নিয়ে বাসায় চিন্তা করবেন। আমার আল্লাহ খালেক, মালেক, মাবুদ, আমার নবী আমার আল্লাহর বান্দা। আমার আল্লাহ যদি ইচ্ছে করেন আমার আল্লাহ সবার নাম নিতে পারেন। খালেকে কুল ডেকেছে, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, সবাইকে ডেকেছে। এক জায়গার মধ্যে এসে ডাকে নাই নাম, এই জায়গার মধ্যে নাম বলে না। বিভিন্ন কি কি কতগুলা বলে, আপনি পড়তে পড়তে যখন 2, 3, 4 নম্বর আয়াত পড়বেন তখন আপনি বুঝতে পারবেন হাই কোথার সাথে কথা বলতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলার পরে আপনি তো বুঝতে পারছেন না ইয়াসিন কি জিনিস। ওয়াল কুরআনিল হাকিম এটা বুঝেছি, কোরআনের কসম, কিন্তু আল্লাহ আপনি কার সাথে কথা বলছেন? ইন্না, কার সাথে বলছেন? ইন্না কা, কা হাবি আল্লাহ কাকে কা হচ্ছে আমার হাজা, আমার মাহবুব। হাবিব আপনি অবশ্যই মুরসালিনদের অন্তর্গত। তো ইন্না কার মাধ্যমে বুঝতে পেরেছি ইয়াসিন, আমার আল্লাহ ইয়াসিন বলে আমার নবীকে ডাক দিয়েছে। তহা আপনি বুঝবেন না এটা কে। 1-2 আয়াত পড়ার পরে যখন কা পাবেন তখন বুঝবেন আই কোথায়, এখানেও তো আমার আল্লাহ নবীর সাথে কথা বলতেছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুজাম্মিল এটা একটা কথা হইল। কম্বল দিয়ে শুয়ে থাকছে, কম্বল পরে শুয়ে থাকছে। এই সিনারিকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। যখন কুম বলেছে আনজির, তখন বুঝতে পারলাম ও নবীর সাথে কথা বলতেছে। এই আন্দাজ মানে আমার নবীর সব জায়গায় সবার নাম, কিন্তু আমার নবীর ক্ষেত্রে কোনো নাম নাই। নাম নিলে অসুবিধা হইতো? অসুবিধা নাই। আমার আল্লাহ দেখাতে চেয়েছেন আমার নবী আল্লাহর কত মহব্বতের নবী। আপনি কি করলেন? ফারাক সৃষ্টি করে দিলেন। আপনি তাকবীর আল্লাহু আকবার, রিসালাত নাই আপনার। কেন রে ভাই, কেন? তাওহীদ শিরক। ঘটনা কি ঘটেছে জানেন? লাঠি যখন মুসলমান হারিয়ে ফেলেছে, তুর্কির পতন ঘটেছে, মুসলমানরা দিক বিদিক ছোটাছুটি করছে, ঐক্য নষ্ট হয়ে গেছে, তখন আমাদের এখানে একটা আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনের নাম আমি বলবো না, আপনারা জানেন। মিডল ইস্ট থেকে শুরু হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে, তেলালা দেশ, তেলের দেশ, সেখান থেকে একটা আন্দোলন। কি আন্দোলন? এতদিন পর্যন্ত মুসলমানরা ধর্ম চর্চা করে নাই, মুসলমানদের ভিতরে শিরিক আর বেদাত ঢুকে গেছে।